আমি যে কত রূপ চাপে আছি, নেক্সট ইয়ার সব খারাপ মানুষ লাগে জীবনে সংসার করতাম না। কন্টেন্ট ক্রিয়েটর, টিকটকার, ইউটিউবার জুনিয়র সাকিবের মতো আর কাউকে বিয়ে করবেন না জুনিয়র সাকিবের স্ত্রী শিখা খান। আপনারা হয়তো অনেকে জানেন জুনিয়র সাকিব ছিল শিখা খানের তৃতীয় স্বামী। জীবনে তিনটি ভুল করার পর এবার নিজের ভুল বুঝতে পেরেছেন শিখা খান। অজরেই কাঁদছেন এবং বলছেন আপনারা কখনো জুনিয়র সাকিবের মতো কাউকে বিয়ে করবেন না। এতদিন আমরা শুনে আসছিলাম যে শিখা খান তিনি যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে, জুনিয়র সাকিবের বিশেষ একটি অঙ্গ কেটে ফেলেছে, যার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলেই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিখা খানের এমন ন্যাক্কারজনক ঘটনার জন্য। এবার অনেকেই হয়তো ভুল বুঝতে পারবেন শিখা খান তিনি কেন বলেছেন জুনিয়র সাকিবের মতো আপনারা কাউকে বিয়ে করবেন না। এই যে দেখছেন ভিডিওর তথ্যচিত্রে কত ভালোবাসা ছিল দুজনের মধ্যে, এভাবে একে অপরকে ভালোবাসা দিয়ে আগলে রাখতো। সেই ভিডিওগুলো তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব, ফেসবুক, টিকটকে আপলোড ও দিত। রীতিমতো ভক্তদের ভালোবাসা পেতে শুরু করেন তারা। লাখ লাখ মিলিয়ন ভিউ হয়, মাস শেষে কিছু টাকাও আসে, যে টাকায় তাদের সংসার খুব ভালোই চলছিল। অবশেষে জুনিয়র সাকিব তার যখন কিছু টাকা হয়ে গেছে তখন ইকরা খান নামক আরেকটি মেয়েকে বিয়ে করতে চান শিখা খান। তিনি বলেছেন তুমি প্রথম কন্টেন্ট তৈরি করতে, তোমার সঙ্গে আমি কন্টেন্ট তৈরি করার জন্য প্রথম দুটি স্বামীকে ফেলে রেখে তোমাকে বিয়ে করেছি, আর তুমি আমার সঙ্গে 1.5 বছর সংসার করার পর আমাকে ছেড়ে চলে যাবে, সেটা আমি মেনে নিতে পারবো না। যার ফলে জুনিয়র সাকিবের নামে নানা অপবাদ এবং বনিবনা না হওয়াতে একে অপরের সঙ্গে প্রায় সময় তর্ক বিতর্কেও জড়াতেন। স্বামী যদি খারাপ হয় আপনারা বিয়া বলবেন না, কোনো নারী বিয়া না বিয়া দরকার বলে কাম করবেন। আজ ভিডিওটিতে শিখা খান তিনি বলেছেন স্বামী যদি খারাপ হয় প্রয়োজনে আপনারা তাকে বিয়ে করবেন না। তাহলে জুনিয়র সাকিব তার হয়তো কোনো না কোনো একটা দিক তার স্ত্রী শিখা খানের কাছে ভালো লাগেনি। এর পূর্বে শিখা খান তিনি নানা অভিযোগ করেছিল, যে তার অভিযোগ ছিল জুনিয়র সাকিব নাকি একটি অ্যান্ড্রয়েড ফোন, DSLR একটি ক্যামেরা এবং একটি বাইকের জন্য জমি থাকে, কিছু জমি বিক্রি কইরা আপনারা ব্যবসা বাণিজ্য করবেন। শিখা খানকে ভালোবেসেছে এবং ভালোবাসা থেকে বিয়ে করতে বাধ্য হয়েছে। যদিও জুনিয়র সাকিব তিনি এখন শিখা খানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ অ্যাক্টিভ, মানববন্ধনও করেছেন। তিনি বলেছেন আর কোনো পুরুষ যেন এভাবে নির্যাতিত না হয় কোনো নারীর কাছে। সারা দেশে চাইয়া দেখো হচ্ছে কত পুরুষ নির্যাতন। অপরদিকে শিখা খান তিনি অভিযোগ তুলছেন জুনিয়র সাকিবের নামে। তাহলে তাদের দুজনের মধ্যে অ্যাকচুয়ালি কি ঘটেছে? অনেকেই বলে আমরা জানি এক হাতে কখনো তালি বাজে না। জুনিয়র সাকিবের স্ত্রী শিখা খান তিনি এখন পরামর্শ দিচ্ছেন আপনাদের যদি টাকা পয়সা থাকে তাহলে ব্যবসা করবেন, তবু জুনিয়র সাকিবের মতো এমন কাউকে আপনারা বিয়ে করবেন না। জুনিয়র সাকিব কী এমন করেছে, কী এমন ঘটিয়েছে শিখা খানের সঙ্গে, সেটা হয়তো অনেকের এখনও অজানা। ধাপে ধাপে আমরা সব তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। বর্তমানে জুনিয়র সাকিব তিনি দেশবাসীর কাছে সাহায্য চেয়েছেন, উন্নত চিকিৎসার জন্য যেতে চান চেন্নাই। সরকারি কর্মরত রয়েছেন যারা, তারা আমাকে ইমার্জেন্সি টু ইন্ডিয়ান ভিসাটা দিবেন।